পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। পাশে থাকলেই সবাই আপন হয়ে যায় না। নবাবের পাশেও মির্জাফর ছিল। সন্তানের জন্য বাবা সেখানেও হাত পাতে যেখানে বাবা পা পর্যন্ত ফেলতে পছন্দ করে না। যার অন্তরটা মানবিকতায় ভরা মানুষ হিসেবে সেই সেরা। চরিত্র আর কর্ম সাফ রাখুন। কাপড় ময়লা হলেও চলবে। সময় ও সম্মান সবচেয়ে মূল্যবান, যা একবার গেলে আর ফিরে আসে না। শূন্যস্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূর্ণ হয় না, ঠিক তেমনই সঠিক মানুষ ছাড়া জীবনে সুখী হওয়া যায় না। মন এমন একটি শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যা কেবল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয়। মৃত্যুর চেয়ে ভবিষ্যতের ভয় বেশি, অথচ মৃত্যুই ভবিষ্যৎ। রূপও নেই, গুণও নেই, তাই তো আমার পাশে আজ কেউ নেই। কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো, তাকে তুমি যতই সাজাও তোমার হবে না। বইয়ের পাতায় জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। প্রতিবাদ যদিও খারাপ হয়, তবুও প্রতিবাদেই শ্রেয়। কারণ নীরবতা ভালো সাজাক, তুমি অপরাধের সমান দোষী হবে। যে পরিশ্রমী সে কখনো অন্যের উপর নির্ভর করে না। পুরুষ মানুষের হাসিতে ভরসা করতে নেই। তারা মৃত্যুর আগে অবধি যন্ত্রণাতেও হাসতে পারে। যতই ব্যস্ততা থাকুক, যারা আপন তারা ঠিকই মনে রাখে। জীবনটাও একটা অজানা বইয়ের মতো, পরের পাতায় কি লেখা আছে কেউ জানে না। একা তারাই থাকতে পছন্দ করে যারা মানুষ চিনতে শিখে গেছে। ভালোবেসে যার কাছে নিজস্বতা করবে বিলীন, সেই একদিন আখ্যা দেবে তোমায় চরিত্রহীন। জীবন লুডোর মতো, ছয়ের আশায় এক পেলেও এগিয়ে যেতে হয়। আজকালকার মানুষের চেয়ে প্রাণীরা বেশি বিশ্বস্ত। কিছু দিক আর না দিক, অন্তত ধোকা তো আর দেবে না। জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয়, সার্চ করবে। মৃত্যুর স্বাদ আমিও পাবো, এটা মনে থাকলে কেউ অন্যের ক্ষতি করতে পারে না। ভুল তো সবারই থাকে। আমার বেলায় কেন সামান্য ভুলের দায়ে অসামান্য যন্ত্রণা ভোগ করতে হয়? ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো। একা ছিলাম, একাই তো রইলাম, মাঝখানে শুধু একজনের মায়ায় পইরা জীবনটা শেষ করলাম। আমি ঘৃণা করি সেই সমস্ত মানুষদের যারা নিজের খুশির জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। কারো স্বপ্ন নষ্ট করে কোনোদিনও নিজের স্বপ্ন সাজানো যায় না। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের হাতে। চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শেয়ালও হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। সহানুভূতি দেখানো খুব সহজ, কিন্তু সমব্যথিত হতে পারাটা অত্যন্ত কঠিন। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, তৃপ্তি সবচেয়ে বড় সম্পদ, বিশ্বস্ততা সবচেয়ে বড় সম্পর্ক। মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব। পুরুষের জন্ম হয় ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য নয়। শব্দের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় বাক্যের। মানুষের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় আচরণ ও ব্যবহারের। মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে। জীবনের মানে সেই দিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে। মেসেজের রিপ্লাই না আসাটাও একটা মেসেজ। সেটা হলো আপনাকে তার আর প্রয়োজন নেই। এবার নিজেকে নিজে শিকল দিয়ে বাঁধতে হবে, যেন কারো মায়ায় না পড়ি। আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ, এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখা মানুষের অভাব হয় না। শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামেই জীবন। সৌন্দর্যের মাঝে ভালোবাসা না খুঁজে ভালোবাসার মাঝে সৌন্দর্য খোঁজো। 70টা মেয়ে ইমপ্রেস করা পুরুষত্ব নয়, একটা মেয়ের সাথে 70 বছর থাকাটাই আসল পুরুষত্ব। অবহেলিত তো হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। শুধু একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। জীবন চলার পথে সবাই অভিনয় করে, কেউ ছোটে স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। মৃত্যু আর ভালোবাসা দুটো জিনিস না জানিয়ে চলে আসে। একটি নিয়ে যায় মন, আর একটি নিয়ে যায় জীবন। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব, ভাবিনি এই জীবনে এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের মেলামেশায় সবই অভিনয়। শূন্য থেকে শুরু জীবন, শূন্যে গিয়েই শেষ। মৃত্যু দিয়েই মিলবে হিসেব, থাকবে না ভাগশেষ। ফিরবো সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয়, কর্মগুলোই বাঁচবে হাজার সাল। বদলে যায়নি, আগের মতোই আছি।
পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। আমি ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে। যে মানুষটা সবার খেয়াল রাখে তারাই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি স্বার্থের সাথে মিশে যায় তবে তা টিকিয়ে রাখা মুশকিল। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। শব্দের ক্ষমতা কখনো কম ভেবো না, কারণ ছোট্ট একটি হ্যাঁ এবং ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। শব্দহীন কান্নাগুলো বোধহয় শব্দযুক্ত কান্নার থেকেও বেশি ভারী। সময় সবকিছু বলে দেয় কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে থাকবে। ফালতু অহংকার তো শুধু মূর্খরাই করে। তুমি যাকে তোমার ব্যস্ততা দেখিয়েছিলে সে আজ ব্যস্ততার ভিড়ে তোমাকে হারিয়ে ফেলেছে। দেশের নেতারা যদি সত্যিই দেশের এবং দেশের মানুষের ভালো চেয়ে থাকতো তাহলে তারা এই পরিস্থিতিতে জনসভা না করে জনসেবা করত। যৌবনে কাকো সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী, ক্ষমতায় থাকলে সব কথাই হয় বাণী, শক্তি আর অর্থে মূর্খ হয় জ্ঞানী, এটাই সত্যি।